নমস্কার, আমি ভাস্কর দাস আবার তোমাদের সামনে হাজির হয়েছি হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়টি নিয়ে। আজকে আমি আলোচনা করব দ্বিতীয় অধ্যায় ধর্মগ্রন্থ নিয়ে। যে গ্রন্থে ধর্ম ও কল্যাণময় জীবনের কথা বলা হয়েছে তাকে ধর্মগ্রন্থ বলা হয়। যেমন বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত এগুলো আমাদের হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ। বেদ হচ্ছে আমাদের আদি ধর্মগ্রন্থ। বেদ শাশ্বত, সত্য। বেদ শব্দের অর্থ জ্ঞান। বেদকে কেন্দ্র করে রচিত ধর্মভিত্তিক বিশাল সাহিত্য বা বিভিন্ন সাহিত্য গড়ে উঠেছে। এটাকে বলা হচ্ছে বৈদিক সাহিত্য। বৈদিক সাহিত্যের অংশ হিসেবে যে বিষয়গুলো এখানে উল্লেখ করা হয়েছে সেগুলো হচ্ছে চতুর্বেদ, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ, উপাঙ্গ। তো প্রথমে আমরা একটু আলোচনা করি চতুর্বেদ নিয়ে। চতুর্বেদ, বেদের এক নাম কিন্তু সংহিতা। বেদের এক নাম সংহিতা, আর সংহিতা মানে হচ্ছে সংগ্রহ বা সংকলন। সমগ্র বেদকে চারটি ভাগে ভাগ করা হয়েছে: ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ। আর এগুলোকে একত্রে বেদ বলা হয়। এই একত্রে চারটি বেদকে বলা হয় চতুর্বেদ। কি বলা হয়? চতুর্বেদ। আর এই বেদগুলো যখন প্রথম আসে, মুনি ঋষিরা অনেক ধ্যানের মাধ্যমে এগুলো পান। এই বেদকে পরে চারটি ভাগে ভাগ করেন ঋষি দ্বৈপায়ন, এবং পরে তার নাম হয়ে যায় বেদব্যাস। এবার আমরা ব্রাহ্মণ নিয়ে আলোচনা করি। তাহলে কি? প্রথম পাঠ বৈদিক সাহিত্যের পরিচয়। বৈদিক সাহিত্যের পরিচয়। এর মধ্যে আমরা চতুর্বেদের কথা পাইলাম। চতুর্বেদ চারটি, বেদ চারটি। এবার আমরা জানব ব্রাহ্মণ সম্পর্কে। ব্রাহ্মণ কি? বেদের দুইটি অংশ। বেদের কয়টি অংশ? দুইটি। একটা হচ্ছে মন্ত্র, আরেকটা হচ্ছে ব্রাহ্মণ। বেদের যে অংশে মন্ত্রের ব্যাখ্যা এবং বিভিন্ন যজ্ঞে তাদের প্রয়োগ বা ব্যবহারের কথা আলোচনা করা হয়েছে তাকে ব্রাহ্মণ বলা হয়। ব্রাহ্মণগুলো গদ্যে রচিত। আমরা সাধারণত জানি যে আমাদের পুরনো জিনিসগুলো আছে, বা পুরনো যেসব সাহিত্য বা যেসব আমরা জিনিস পেয়েছি সেগুলো কবিতার আকারে, ছন্দের আকারে। কিন্তু ব্রাহ্মণ এটা হচ্ছে কিসের আকারে? গদ্যে রচিত। এখানে আরো জিনিস যদি বলতে হয়, এখানে বিভিন্ন এই ব্রাহ্মণের বিষয়গুলো, এখানে বিভিন্ন জিনিসে মত পার্থক্য রয়েছে। কি মত পার্থক্য রয়েছে? এই ব্রাহ্মণের বিষয়বস্তুর মধ্যে রয়েছে বিধি, বিভিন্ন বিধিনিষেধ। এগুলোর বিধিনিষেধ যে কোনোটা করা হবে, কোনোটা করা হবে না, এবং বিভিন্ন মন্ত্রের সমালোচনা সংগৃহীত রয়েছে। এবার আমরা জানব আরণ্যক। আরণ্যক আমরা জানি অরণ্য শব্দের অর্থ কি? অরণ্য শব্দের অর্থ হচ্ছে বন বা গভীর বন। আরণ্যক ও উপনিষদ এই দুটো কিন্তু ব্রাহ্মণের অংশ। কিসের অংশ? ব্রাহ্মণের অংশ। ব্রাহ্মণে বেদে কাণ্ড, কর্মকাণ্ড, আর আরণ্যক ও উপনিষদে জ্ঞানকাণ্ডের আলোচনা করা হয়েছে। যা অরণ্যে রচিত তাকে আরণ্যক কিন্তু বলে।
এর বিষয় ধর্মদর্শন। এর বিষয়টা কি? ধর্মদর্শন। আরণ্যে রচিত তাকে আরণ্যক বলে। আর অরণ্য মানে কি আমি বলে দিলাম, যে বন বা গভীর বন, যেখানে সাধারণত একটা আলাদা রকম পরিবেশ, যেখানে ধ্যান করতে গেলে হারিয়ে যাওয়া যাবে, সেই পরমাত্মার সাথে নিজেকে হারিয়ে ফেলা যাবে। কার উদ্দেশ্যে যজ্ঞ সৃষ্টির উৎস কি? এই যে আমরা যে আগে বা এখনো যে আমরা যজ্ঞ করি, এটা কার উদ্দেশ্যে এবং এই সৃষ্টিটার উৎস কি ইত্যাদি আধ্যাত্মিক বিষয় মানে আত্মার সম্পর্কে, পরমাত্মার সম্পর্কে জানার যে ইচ্ছা, সে আধ্যাত্মিক বিষয় এতে আলোচিত হয়েছে। কোথায়? আরণ্যকে আলোচিত হয়েছে। তাই বলা হয়েছে আরণ্যক, ঐতেরয় আর বৃহদারণ্যক প্রকৃতি উল্লেখযোগ্য আরণ্যক। এখানে যে আছে ঐতরেয়, আরণ্যক, এগুলো আমরা কিন্তু হচ্ছে কি করব, এগুলো বিভিন্ন আরণ্যকের ভাগ, বৃহদারণ্যক প্রভৃতি। এখানে আরেকটু বলার প্রয়োজন যে গভীর জ্ঞান, কোনো বিষয়ে গভীর জ্ঞানকে কিন্তু আরণ্যক বলে। এর পরের অংশ হচ্ছে উপনিষদ। উপনিষদ, উপশব্দের উপনিষদ, এটা আসছে উপনিষদ যোগ কৃপ হয়েছে উপনিষদ। কি কি যুক্ত হয়েছে? উপনিষদ যোগ কৃপ হয়েছে উপনিষদ। আরণ্যকের যে অধ্যায়ে আধ্যাত্মবিদ্যার সূচনা, উপনিষদে তা বিস্তার ও গভীরতা লাভ করেছে। উপনিষদ, উপশব্দের অর্থ সমীপে বা নিকটে, উপশব্দের অর্থ সমীপে বা নিকটে, আর নি অর্থ নিশ্চয়, আর সৎ ধাতুর অর্থ হচ্ছে অবস্থান, অর্থাৎ গুরুর নিকট বসে যে নিশ্চয় বা আধ্যাত্মিক জ্ঞান বা বিভিন্ন জিনিস সম্পর্কে জ্ঞান অর্জন করা যায়, তাকে বলা হচ্ছে উপনিষদ। তাকে বলা হচ্ছে কি? উপনিষদ। জীবের ভূত সত্তা হচ্ছে তার আত্মা। আমাদের জীবকুল যারা আছে, এদের প্রথম সত্তা হচ্ছে কি? আত্মা। এই আত্মা পরমাত্মা বা ব্রহ্মেরই অংশ। এই আত্মাটা কার অংশ? সেই পরমাত্মা বা সৃষ্টিকর্তা ব্রহ্মের অংশ। সুতরাং জীব ব্রহ্ম ছাড়া আর কিছুই নয়। জীব ব্রহ্ম ছাড়া আর কিছুই নয়, তার কারণ ব্রহ্মের অংশ আমাদের মধ্যে। আর এই ব্রহ্ম নিরাকার, ব্রহ্মের কোনো আকার নেই। আত্মারূপে জীবের মধ্যে তার অবস্থান, তিনি সব কিছুর মূলে। এই ব্রহ্মজ্ঞান উপনিষদের বিষয়বস্তু, যে কি সকল জীবের মধ্যে আত্মা অবস্থান করছেন, এর কোনো আকার নেই, একে দেখা যায় না। এটা হচ্ছে এই সম্পর্কে যে জ্ঞান আমাদের, এটাই হচ্ছে উপনিষদের বিষয়বস্তু। উপনিষদের সংখ্যা কিন্তু শতাধিক, সেগুলোর মধ্যে 12খানা হচ্ছে প্রাচীন। 100 খানের মতো হচ্ছে উপনিষদ আছে, তার মধ্যে 12টা হচ্ছে প্রাচীন মানে অনেক পুরাতন, আর বাকিগুলো হচ্ছে পরবর্তীকালের মানে তারপরে বা কয়েক বছর আগের। মহাভারতের অন্তর্গত হয়েও পৃথক গ্রন্থ হিসেবে মর্যাদা প্রাপ্ত শ্রীমদ্ ভগবদ্গীতা হচ্ছে উপনিষদের একটি
সার বস্তু, মানে উপনিষদের কয়েকটি অংশ থেকে, কিছু অংশ থেকে আলাদা একটি গ্রন্থে এটা প্রকাশ করা হয়েছে, শ্রীমদ্ ভাগবত গীতা। এটা উপনিষদের সার, মানে উচ্ছিষ্ট অংশ বা একটি সার বস্তু। আর এই শ্রীমদ্ ভাগবত গীতা মাধ্যমে আমাদের পথ নির্দেশক, আমাদের পথ দেখাচ্ছে কিভাবে আমাদের চলতে হবে, কিভাবে তাকে স্মরণ করতে হবে, কিভাবে আমরা চললে আরও ভালো কিছু করতে পারব এবং মৃত্যুর পরে আমাদের পরমপদ লাভ হবে। উপনিষদের কয়েকটির মধ্যে ঐতরেয়, কট, ক্যান, ছন্দর্গ প্রভৃতি হচ্ছে উল্লেখযোগ্য। এগুলো উল্লেখযোগ্য উপনিষদ। এর পরের অংশ হচ্ছে বেদাঙ্গ। বেদাঙ্গ বেদ পাঠের সহায়ক হিসেবে, আমরা যে বেদটা পাঠ করব এর সহায়ক হিসেবে আরও কয়েক রকম রচনা রয়েছে। বেদ পাঠের অঙ্গ বলে এগুলোকে বলা হয় বেদাঙ্গ, বেদ পাঠের অঙ্গ। আচ্ছা, আমরা জানি যে বেদটি সংস্কৃত ভাষায় এবং এর পড়ার অনেকগুলো নিয়ম আছে। আমরা হঠাৎ করে গিয়ে বসলাম, পড়লাম, তা কিন্তু হবে না। পড়ার কিছু নিয়ম আছে এবং এর কিছু প্রস্তুতিও আছে, বা সহায়ক হিসেবে গ্রন্থ, এই জিনিসগুলো সহায়ক হিসেবে আমাদের কাজে লাগে, সেগুলোকে বলা হচ্ছে বেদাঙ্গ। বেদাঙ্গ বেদ পাঠের সহায়ক শাস্ত্র। বেদাঙ্গ কি? বেদ পাঠের সহায়ক শাস্ত্র। এর জ্ঞান না থাকলে বেদ পাঠ সম্পূর্ণ হয় না। এগুলো সূত্রাকারে রচিত, বিভিন্ন সূত্রের মাধ্যমে রচিত। এটি 6 প্রকার। বেদাঙ্গ কত প্রকার? 6 প্রকার। এই 6 প্রকার কি কি? শিক্ষা, প্রথমটা হচ্ছে কি? শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ, জ্যোতিষ। কি কি আরেকবার বলি? শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ, আরেকটা হচ্ছে জ্যোতিষ। এগুলোর ব্যাখ্যাটা একটু পড়ি আমরা। তাহলে এই বেদাঙ্গ কত প্রকার? কয়টি? 6টি। কি কি 6টি? শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ, আরেকটা হচ্ছে জ্যোতিষ। জ্যোতিষ। শিক্ষাটা কি? এখানে শিক্ষা বলতে কিন্তু সামগ্রিকভাবে বিদ্যা অর্জন বা জ্ঞান অর্জন হিসেবে ব্যবহৃত হয়নি। এই শিক্ষা মানে হচ্ছে বোঝা। কি কি বোঝা? ধ্বনিতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, বিশেষ করে উচ্চারণ তত্ত্ব, নির্ভুলভাবে বৈদিক শব্দ উচ্চারণের পদ্ধতি। সেখানে বেদে যে আমরা শ্লোকগুলো উচ্চারণ করব, সেগুলো উচ্চারণের পদ্ধতি, কোনটাতে কতখানি আমাকে সুর করতে হবে, কতখানি সুর কম করে করতে হবে, মানে ধ্বনিতত্ত্ব নিয়ে এখানে, বা উচ্চারণ তত্ত্ব নিয়ে এখানে আলোচনা করা হয়। কল্প, কল্পটা কি? যজ্ঞাদি কর্মকাণ্ড যার দ্বারা কল্পিত ও সমর্থিত হয় তাকে কল্প বলা হয়। কল্প হচ্ছে নির্ভুলভাবে বৈদিক যাগযজ্ঞ ও ক্রিয়াকাণ্ড অনুষ্ঠানের পদ্ধতি। নির্ভুলভাবে যে বৈদিক যজ্ঞগুলো হয় সেগুলো এবং ক্রিয়াকাণ্ড অনুষ্ঠানের একটা পদ্ধতি হচ্ছে কল্প। এবার আসি আমরা ব্যাকরণ। ব্যাকরণের ভাষাকে বিশ্লেষণ করে সূত্রায়িত করা হয়। কি করা হয়? সূত্রায়িত করা হয়। এবং শব্দের ব্যুৎপত্তি নির্ণয় করা হয়।
ভাষা ব্যবহারের সময় তার অর্থগতি, অর্থশুদ্ধিকরণ, ব্যাকরণ পাঠ করা প্রয়োজন। সেখানে ব্যাকরণ একটি বেদাঙ্গ। যে কোনো ভাষারই আমাদের সবার আগে কিন্তু ভাষাটা তো বলছি, সঙ্গে তার ব্যাকরণটা জানা জরুরি। তেমনিভাবে বেদ পাঠের জন্য যে ব্যাকরণ জানার একটি অংশ হচ্ছে, বেদাঙ্গের একটি অংশ হচ্ছে ব্যাকরণ। এবার নিরুক্ত। নিরুক্ত নামক বেদাঙ্গে বেদ ব্যবহৃত শব্দাবলীর উৎপত্তি, অর্থ প্রভৃতি নিয়ে আলোচনা করা হয়। এর উৎপত্তিটা কোথা থেকে এবং এর অর্থটা, এটা নিয়ে আলোচনা করা হয় নিরুক্তে, বেদাঙ্গের নিরুক্তে। এবার ছন্দ। বেদাঙ্গের অন্যতম অঙ্গ হচ্ছে ছন্দ। বেদের যে সকল মন্ত্র ছন্দবদ্ধ, সেগুলোর অর্থবোধ এবং যথাযথ আবৃত্তির জন্যে ছন্দ জ্ঞান অপরিহার্য। আমি আগেই বললাম যে কিছু ছন্দ, আমরা যেমন কবিতা পড়তে গেলে বিভিন্ন ছন্দ বা সুর দেই, এখানেও কিন্তু বিভিন্ন ছন্দ বা সুরের প্রয়োজন। এবার আমরা আসতে শেষ, জ্যোতিষ। বৈদিক যুগে বিশেষ বিশেষ তিথি নক্ষত্রে বিশেষ বিশেষ যজ্ঞ করার ব্যবস্থা ছিল। জ্যোতিষে এ সম্পর্কে আলোচনা করা হয়েছে। আর যজ্ঞে ফলসিদ্ধির জন্য জ্যোতিষ আবশ্যক। যজ্ঞ যে করছি তার ফলসিদ্ধির জন্য আমাদের জ্যোতিষটা অবশ্যই প্রয়োজন। এবং বর্তমানে এই জ্যোতিষবিদ্যা দিয়ে দেখা যাচ্ছে আমরা বিভিন্নভাবে সব কিছু গবেষণা করছি, মহাকাশে যাওয়া এবং আমাদের আবহাওয়ার সব কিছু, জোয়ার ভাটা প্রভৃতি। এবার আমরা পাঠ 2 নিয়ে আলোচনা করব, চতুর্বেদের বিষয়বস্তু। পাঠ 2, চতুর্বেদের বিষয়বস্তু। চতুর্বেদের বিষয়বস্তু। বেদ ঈশ্বরের বাণী, এটা আমরা জানি। এবং মনু, ঋষি মনু, মনুষ্যকুলের আদি পিতা মনু এবং মাতা শতরূপা। তো এই ঋষি মনু বলেছেন, বেদ অখিল ধর্মমূলম, বেদ অখিল ধর্মমূলম, অর্থাৎ বেদ হচ্ছে সকল ধর্মের মূল। এই বেদে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। বেদে বিভিন্ন বিষয় সত্য জ্ঞানের কথা বলা হয়েছে। এখানে বেদের সত্য জ্ঞান অন্তর্দৃষ্টি দিয়ে উপলব্ধি করতে হয়। বেদে বিভিন্নভাবে ঈশ্বর ও বিভিন্ন দেবতার আলোচনা করা হয়েছে, যেমন অগ্নি, বায়ু, উষা, রাত্রি, এইসব দেবদেবীর আলোচনা করা হয়েছে বেদে। তাদের স্তুতি করা হয়েছে, তাদের স্তুতি গাওয়া হয়েছে, তাদের আহ্বান করা হয়েছে এই পৃথিবীতে। বিভিন্ন সময়ে যখন মনুষ্যকুল বিপদে পড়েছে, সেই বিপদ থেকে উদ্ধারের জন্য। বেদকে আবার অপৌরুষ বলা হয়, তার কারণ এর কোনো অংশ নেই, বা বেদ কোনো পুরুষ বা ব্যক্তির দ্বারা সৃষ্ট নয়, তা ধ্যানে দিষ্ট, মানে ঋষিরা ধ্যানের মাধ্যমে এটাকে পেয়েছেন। ঋষিগণ বৈদিক দেবতাদেরকে 3টি ভাগে ভাগ করেছেন বা 3টি শ্রেণীতে বিভাজন করেছেন। কয়টি শ্রেণীতে? 3টি শ্রেণীতে। কি কি? একটি হচ্ছে স্বর্গের দেবতা, একটি অন্তরিক্ষের দেবতা, আর একটা পৃথিবী বা মর্ত্যলোকের দেবতা। তো প্রথমে যাচ্ছে স্বর্গের দেবতা। স্বর্গের দেবতা পৃথিবী থেকে বহু দূরে আছেন এবং তাদের আমরা সাধারণত দেখতে পাই না, তারা কখনো পৃথিবীতেও আসেন না। যেমন এখানে আমি যদি উদাহরণ দিতে যাই, বিষ্ণু, সূর্য, বরুণ প্রমুখ। এরপরে আসছে অন্তরিক্ষ লোকের দেবতা। এইসব দেবতা স্বর্গ বা মর্ত্যলোকের মাঝামাঝি জায়গায় অবস্থান করেন এবং যখনই আমাদের তারা মর্তে আসেন কিন্তু থাকেন না, তারা মর্তে আসলেও থাকেন না। এই দেবতাদের মধ্যে রয়েছেন ইন্দ্র, বায়ু, রুদ্র প্রভৃতি।
এরপর আসছি আমরা মর্ত্যলোকের দেবতা। ইনারা বিভিন্ন সময় পৃথিবীতে আসেন, অবস্থান করেন। যেমন আমরা উদাহরণ দিতে গেলে বলতে পারি অগ্নি, অপ, সম প্রমুখ। এখানে আরেকটু কথা না বললেই নয়, অগ্নির মাধ্যমে আমরা অন্যান্য দেবতাকে আহ্বান করি। কিভাবে? আমরা যখন যজ্ঞকুণ্ড সাজাই সেখানে কিন্তু অগ্নি দেবতাকে প্রথমে অর্পণ করি এবং তার মাধ্যমে আমরা অন্যান্য দেবতাদের আহ্বান করি। তাদের অগ্নির মাধ্যমে, অগ্নিদেবের মাধ্যমে আমরা আমাদের মনের সব কথাগুলো জানাই অন্যান্যদের। এরপর আসছি আমি আমাদের যে বেদ 4 প্রকার, সেই 4 প্রকারগুলো কি কি? ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ। তো প্রথমে এগুলোকে আবার কিন্তু বলা হচ্ছে সংহিতা। প্রথমে বলেছি সংগ্রহ করা বা সংকলন, এদেরকে আবার কিন্তু সংহিতা বলা হয়। তো প্রথমে আমরা দেখি ঋগ্বেদ সংহিতা। চতুর্বেদের প্রথমটা হচ্ছে ঋগ্বেদ সংহিতা, যজুর্বেদ সংহিতা, সামবেদ সংহিতা, অথর্ববেদ সংহিতা। প্রথমে আমরা ঋগ্বেদ সম্পর্কে একটু জানি। ঋগ্বেদ, ঋগ শব্দের অর্থ স্তুতি। ঋগগুলোকে মন্ত্র বলা হয়। এই ঋগ্বেদ, এখানে কিন্তু আবার এখানে আমরা বলবো ঋগ। এই ঋগ শব্দের অর্থ মন্ত্র। এই মন্ত্রগুলো 3 বা 4 পংক্তি ছোট ছোট, খুব বেশি বড় না, এগুলো ছোট ছোট কবিতার বা শ্লোক। এখানে এরকম 10,472টি, কতটি? 10,472টি ঋগ বা মন্ত্র রয়েছে। একই দেবতার উদ্দেশ্যে রচিত এই সব মন্ত্রগুলোকে একত্রে বলা হয় সূক্ত। কি বলা হয়? সূক্ত। যখন একই দেবতার উদ্দেশ্যে এই মন্ত্রগুলো থাকবে, যেমন ইন্দ্র সূক্ত, অগ্নি সূক্ত। তো ইন্দ্র সূক্তের একটি অংশ বইয়ে দেওয়া আছে, একটু বলি। ইন্দ্রং বায়ং মহাধন ইন্দ্র মার্ভে হবামহে যজুর্বিত্তেষু ব্রজিসম। এটা ঋগ্বেদের 1 নম্বর মন্থন 7ম সূক্ত 5ম ঋগে রয়েছে। এর অর্থ হচ্ছে ইন্দ্র আমাদের সহায়ক, শত্রুদের কাছে বজ্রধারী। আমরা অনেক সম্পদ কিংবা অল্প সম্পদ ইন্দ্রের কাছে প্রার্থনা করছি। এবার আমরা যাচ্ছি যজুর্বেদ বা যজুর সংহিতা। যজু মানে যজ্ঞের মন্ত্র। ও ঋগ্বেদে আরেকটু বলি, ঋগ্বেদে কি? বিভিন্ন দেবতাদের উদ্দেশ্যে তাদের সন্তুষ্টির জন্য ছোট ছোট শ্লোক বা মন্ত্র রয়েছে। আর যজুর্বেদে কি আছে? যজ্ঞের মন্ত্র। ঋগ্বেদ ও সামবেদ হচ্ছে পদ্যে রচিত, কিন্তু যজুর্বেদ গদ্য পদ্য উভয়ে রচিত। যজুর্বেদে বেশিরভাগটাই হচ্ছে পদ্য, অল্প কিছু অংশ হচ্ছে গদ্য। যজুর্বেদে 2টি শাখা বিভক্ত, একটা কৃষ্ণ যজুর্বেদ, অপরটি হচ্ছে একটি কৃষ্ণ যজুর্বেদ, আরেকটা হচ্ছে শুক্ল যজুর্বেদ। এই কৃষ্ণ যজুর্বেদের আরেকটার নাম
তৈত্তিরীয় সংহিতা। তৈত্তিরীয় সংহিতা, এটাতে 7টি কাণ্ড। কয়টি কাণ্ড? 7টি কাণ্ড ও 2184টি মন্ত্র রয়েছে। এবং শুক্ল যজুর্বেদের অপর নাম, কৃষ্ণ যজুর্বেদের অপর শুক্ল যজুর্বেদের অপর নাম বাচসনেয়ী সংহিতা। বাচসনেয়ী সংহিতা, এটাতে 40টি অধ্যায় ও 1915টি মন্ত্র রয়েছে। এখানে আরেকটু বলি, যজুর্বেদে আগে বিভিন্ন সময়ব্যাপী কিন্তু যজ্ঞ করা হতো। একদিনের, এক সপ্তাহের, এক মাসের, এক বছরের, 12 বছরের ইত্যাদি ইত্যাদি। এবং এই যজ্ঞকুণ্ডগুলো কিন্তু বিভিন্ন আকার আকৃতির বা বিভিন্ন ডিজাইনের হতো। এবং এই আকার আকৃতি থেকেই আমাদের জ্যামিতির ধারণা বা নির্মাণ কৌশলে বিভিন্ন ঘর বাড়ি বা হাবিজাবি যে নির্মাণ কৌশলগুলো আছে, এখানে জ্যামিতির ধারণাটা এখান থেকেই কিন্তু আসে পরবর্তীকালে। সামবেদ। সাম শব্দের অর্থ কি? গান বা কবিতা। আর সামবেদে কি করা হয়? বিভিন্ন কবিতা বা গান, যেটার মাধ্যমে কোনো দেবতাকে বা কোনো দেবদেবীকে আমরা সন্তুষ্টির জন্য এইসব গান বা কীর্তন বা বিভিন্ন শ্লোক কবিতার আকারে যে বলি, এগুলো এখানে আছে। এই সামবেদে রয়েছে কয়টি মন্ত্র? 1810টি মন্ত্র। এর মধ্যে 75টি ছাড়া বাকি সব ঋগ্বেদ থেকে গ্রহণ করা হয়েছে। 75টি এখানকারই, আর বাকিগুলো সব 10,000 তো না, 1810টির মধ্যে 75টি এখানকার, বাকিগুলো ঋগ্বেদের। এবার হচ্ছে অথর্ববেদ। বেদের 4র্থ ভাগের শেষ ভাগ হচ্ছে অথর্ববেদ। কি? অথর্ববেদ। অথর্ব এর প্রাচীন নাম হচ্ছে অথর্বাঙ্গিরস। আঙ্গিরস, এখানে সাধারণত অথর্ব অর্থ হচ্ছে ভেষজবিদ্যা, শক্তি, পুষ্টি প্রভৃতি মঙ্গল ক্রিয়া। আর আঙ্গিরস অর্থ হচ্ছে শত্রুবধ কিংবা বশীভূতকরণ বা অন্যান্য কুদৃষ্টি থেকে দূর করার একটি উপায়। এখানে একটু বলি যে বিভিন্ন লতাপাতা, গুল্ম, যেগুলো আমরা আমাদের জন্য, আমাদের চলার পথে আমাদের বিভিন্ন অসুখ বা বিভিন্ন ধরনের বড় বড় সমস্যা থেকে আমরা দূর হতে পারি, সেই সব উদ্ভিদ, উপকারী উদ্ভিদ নিয়ে বা ভেষজ উদ্ভিদ নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। আর আয়ুর্বেদ নামে পরিচিত চিকিৎসা শাস্ত্রের আদি উৎস এই অথর্ববেদ। এছাড়া এই বেদে অস্থিবিদ্যা ও শল্যবিদ্যা উল্লেখ রয়েছে। শল্যবিদ্যা অর্থাৎ সার্জারি, এই বিদ্যার কথাও তখন সেই যুগে এখানে লিপিবদ্ধ করা হয়েছে বা আছে। এই অথর্ববেদের 20টি কাণ্ড। কয়টি কাণ্ড? 20টি কাণ্ড, 731টি সূক্ত এবং প্রায় 6000 মন্ত্র নিয়ে রচিত। এটি পদ্য গদ্য রীতিতে রচিত, তবে পদ্যই বেশি। 6 ভাগের 1 ভাগ গদ্য নিয়ে রচিত। তাহলে একটু আরেকবার বেদগুলো নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে প্রথম বেদ ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ। ঋগ্বেদে কি নিয়ে আলোচনা করা হয়েছে? ঋগ্বেদে বিভিন্ন দেবতা সন্তুষ্টির জন্য মন্ত্র বা শ্লোক এখানে রয়েছে। যজুর্বেদে কি রয়েছে? বিভিন্ন যজ্ঞের কৌশল, যজ্ঞ কুণ্ডের আকার আকৃতি প্রভৃতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। সামবেদ, সাম শব্দের অর্থ গান। এখানে দেবতাদের উদ্দেশ্যে বা দেবতাদের সন্তুষ্টির জন্য বিভিন্ন গান বা কবিতার কথা বলা হয়েছে। আর অথর্ববেদ হচ্ছে বিভিন্ন
বিভিন্ন উদ্ভিদকে কিভাবে আমরা কাজে লাগাতে পারি বাস্তব জীবনে, সেই সব বিষয়ে এখানে জ্ঞান দেওয়া রয়েছে বা আলোচনা করা রয়েছে। তাহলে এখান থেকে আমরা বুঝছি যে এই 4 বেদ আমাদের জীবনে চলার পথে অনেকগুলো উপাদেয়। এবার পাঠ 3, ধর্মাচরণে চতুর্বেদের প্রভাব। পাঠ 3, ধর্মাচরণে চতুর্বেদের প্রভাব। ধর্মাচরণে চতুর্বেদের প্রভাব। বেদ হিন্দুদের আদি এবং মূল ধর্মগ্রন্থ, এবং এ সাহিত্যের গুরুত্ব অপরিসীম। ঋগ্বেদে যেমন দেবতাদের প্রশংসা করা হয়েছে, যজুর্বেদে তাদের আহ্বানের জন্য যজ্ঞের ব্যবস্থা কিভাবে করতে হবে সেটার এখানে কথা বলা হয়েছে। সামবেদে তাদের সন্তুষ্টির জন্য বিভিন্ন গান বা কবিতার কথা বলা হয়েছে, এবং অথর্ববেদে বিভিন্ন ভেষজ উদ্ভিদ সম্বন্ধে এবং চিকিৎসা শাস্ত্র সম্বন্ধে আলোচনা করা হয়েছে। যজ্ঞানুষ্ঠানের মাধ্যমে বর্ষপঞ্জি বা ঋতু সম্পর্কে ধারণা জন্মায়। ওই যে যজ্ঞের কথা বললাম আমি, যজ্ঞ 1 দিনের, 2 দিনের, 7 দিনের, 1 মাসের, 1 বছরের, 12 বছর পর্যন্ত একটানা সেখানে যজ্ঞ চলবে, সেই সব পদ্ধতি এখানে আছে। এবং এগুলো কতদিন যজ্ঞটা চলতেছে, ঋতুগুলোর পরিবর্তন এবং বর্ষপঞ্জি এখান থেকেই বা এই ধারণা থেকেই চলে এসেছে। আর যা ভেষজ তাই কিন্তু অমৃত, অথর্ববেদের কথা। যা ভেষজ তাই অমৃত। অমৃত শব্দের অর্থ হচ্ছে যা অনেক সুস্বাদেয় এবং যার ছোঁয়ায় কখনো ধ্বংস বা কোনো কিছু নষ্ট হয় না। আর যা অমৃত তাই কিন্তু ব্রহ্ম। ব্রহ্ম কি? ব্রহ্ম হচ্ছে চিরশাশ্বত, যার আকার নিরাকার কিচ্ছু নেই, যার মাধ্যমে আমাদের সৃষ্টি। আমরা ব্রহ্মের অংশ। তো বন্ধুরা, এটা আরেকটু তোমাদের ভালো করে কিন্তু পড়তে হবে। তোমরা পড়বে, বিশেষ করে এই সব বেদে কতগুলো করে মন্ত্র, কত শ্লোক, কত সূক্ত আছে, এগুলো কিন্তু কতগুলো অধ্যায় আছে, সবগুলো ভালো করে পড়বে। কালার পেন বা পেন্সিল দিয়ে সুন্দর করে দাগিয়ে দাগিয়ে রাখবে। তাহলে আশা করি তোমাদের সমস্যা হওয়ার কথা নয়। আর যদি পারো ছোট কাগজে সুন্দর করে পাশে ছোট ছোট করে লিখবে, এবং এগুলো তোমাদের পরীক্ষার আগের দিনের জন্য খুব উপকারী লাগবে। তো আমরা আজ হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা 2য় অধ্যায়ের ধর্মগ্রন্থের কিছু অংশ নিয়ে আলোচনা করলাম। পার্ট 3 পর্যন্ত আলোচনা করলাম। বাকি অংশটা তোমরা আমার পরের ভিডিওতে পাবে। তো অবশ্যই এর জন্য কি করতে হবে, তোমাদের কমেন্ট করতে হবে বেশি বেশি করে, এবং আমার এই ভিডিওটাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক দিতে হবে। সবাই অনেক ভালো থাকো। এই ক্লাসের কিছু ভুল ত্রুটি থাকলে সেগুলো অবশ্যই জানাবে। সবাই পড়াশোনা করো মনোযোগ দিয়ে, ভগবানকে স্মরণ করো, ঈশ্বরকে স্মরণ করো, অবশ্যই ভালো কিছু হবেই। তো সেই আশায় আমি এখানেই শেষ করছি। নমস্কার।